আর যদি তোমার নমাজের হিসাব ওখানে বেড়াছেরা থাকে বেদাল থাকি যায়, এই মানুষ কিয়ামতের দিন বাকি আমল আটকি যাব। আর যে মানুষ নমাজের হিসাবের মধ্যে যদি কোনো মানুষ আটকি যায় গিয়া, ওই মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। আর যে বেনমাজির কবরের মধ্যে আযাব দেওয়া হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে একদল মানুষরে উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে নেওয়া হইব, ওই সময় এখানে সারা মানুষে কইব, গো আল্লাহ, এই বন্দা দেখতাম আপনার সদকা বেশি বেশি করতো, মানুষরে বেশি বেশি দান অকল করতো, ইকে রোজাও রাখতো, ইফতার পার্টি অকল করাইতরে দয়াল, আলিম অকলের লগে গুর সম্পর্ক বড় গভীর ছিল, এরপরেও কোন কারণে এই নাফরমানটে আপনি দুদকের মধ্যে দাঁড়ায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবে, একে সব কিছু নেক আমল অকল করেছে, মগর মেইন আমল নমাজ, এই নমাজ খান্তা তার জীবনের মধ্যে আমি আল্লাহ পাই নাই, এই জন্য নাফরমানটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাই আজকে কি আমরা ওয়াদা করি প্রত্যেকজন মানুষে 5 ওয়াক্তের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যারা বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, মুম্বাই থাকো, বিভিন্ন স্টেটও থাকো, তো রুজি রোজগার লাগিয়া আমার ভাইয়ান যাই, কিন্তু নমাজের বড় তকলিফ হয়ে যায়। প্রায় যুবকে আমার ফোন করে, আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে আমার বরাক্ততা আমার নর্থ ইস্টের যুবক হলে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। কারণ যুবক হলের ফোনে বোঝা যায় এরা নিশ্চয়ই নামাজ পড়ে, কারণ নামাজের ব্যাপারে প্রায় সময় তারা জিজ্ঞাসা করে। প্রায় কোম্পানিত আসর কজা হয়ে যায়, দুহর কজা হয়ে যায়, মাগরিবে এশা ফজর পর্যন্ত তারা পড়তে পারেন, আমরা জিকার করেন। তাই প্রত্যেকজন যুব সমাজ যেখানেও থাকো, এক রুমে যদি 3 জন থাকো, 3 জনে জমাতে নামাজ পড়িও। শুধু যে সূরা আপনার ফাতাহ দি নামাজ পড়া লাগবো, ইয়াসিন দি পড়া লাগবো, রহমান দি পড়া লাগবো, ইলা কিছু নাই। তুমি সহি শুদ্ধ করিয়া যদি সূরা নাস আর ফালাক জানো, এরপরও একজন ইমাম হইও আর 2 জনে মুক্তদি, এক রুমে যদি 3 জন থাকো জমাতে নামাজ পড়িমু ইনশাআল্লাহ। বেঙ্গালুর চেন্নাই যত বাইয়ান থাকো, প্রত্যেকজনের রুমের মধ্যে জমাতে নামাজ পড়িও। জমাত আলাদা একটা বরকত আছে, একলা নমাজে অতটুকু খুশু খুজু হয় না, জমাতে নমাজও যতটুকু খুশু খুজু হয়। জোরে খাও ঠিক কিনা? আর জোরে করি খাও ঠিক কিনা? কারণ জমাতের এত গুরুত্ব নবীজি দিছেন। একজন অন্ধ সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নবীজি নামাজের নসিহত যখন মিম্বরের মধ্যে বসিয়া খতরা, ওজন অন্ধ সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো অন্ধ মানুষ, আমি তো চৌকে দেখি না, রাত্রিবেলা তো লাইটেরও কোনো ব্যবস্থা নাই, খোকুয়া চাই না, আমি কি আযান শুনিয়া ওই মসজিদ জমাতে আমি শরিক না হইলে কি আমার নামাজ হইব? আবার নবী জিকার করল, অন্ধ সাহাবী হুসাইন, যে সময় মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া হয়, তুমি কি ওই আজানের সুরটা তোমার খানের মধ্যে যায়? অন্ধ সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা মসজিদে নববীর মধ্যে যখন মুয়াজ্জিন হলে আজান দেন, আমি অন্ধ সাহাবী বাড়িতে থাকি আজানের শব্দ শুনি, সঙ্গে সঙ্গে নবীজি কইলা, ওই আজানের জবাব তুমি মসজিদে আয়া দিও, অর্থাৎ আজানের জবাব দিও, মসজিদে আয়া জমাতে নামাজ পড়িও। সুবহানাল্লাহ। আজ হাজারো যুবক পাওয়া যায় আজানের ডিজে সামান লইয়া গান বাজায়, হাজারো পুরুষ সকল পাওয়া যায় আজানের মসজিদের মধ্যে আসে নাই। 200 পরিবার, 250 পরিবার, 400 পরিবার হামসায়া পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজ সালাম ফিরাইয়া 4 জন আর 5 জন পাওয়া যায়। কৌটি কিনা? হে রাজ্যেশ্বরপুরের মুসলমান, তুমি কি মনে করো ডালাই দি মসজিদ বানাইলে তোমার হক আদায় হয়ে গেছে? তুমি কি মনে করো মসজিদের মধ্যে এসি লাগাইলে, টাইলস লাগাইলে তোমার হক আদায় হয়ে গেছে? আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার,
টাইলস লাগাও, এসি লাগাও, যত দামি দামি জিনিস তুমি লাগাও, আর যদি আজান শুনিয়া যদি তুমি মসজিদের মধ্যে নমাজ না আসো, তাহলে ওই টাইলস এসি লাগাইবার কোনো দাম নাই। ঠিক কিনা? যদি কোনো মানুষে বাঁশ বেতর মসজিদ বানায় আর মাটির মসজিদ বানাইয়াও যদি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণরূপে যদি কোনো মানুষ থাকে, ইমাম সাহেব সালাম ফিরাইয়া যদি ফজর নামাজ, এশার নামাজ, জুমা বারকুর নামাজের লাখান যদি সারা মানুষ উপস্থিত পায়, জানিয়ারা কই ডালাই টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদের দামর চাইতে ওই মাটির মসজিদের দাম অনেক অনেক বেশি। ঠিক কিনা? তাই শুধু টাইলস লাগাইলে আর এসি লাগাইলে কম্পিটিশন করলে হইতো না। তুমি যুবক নমাজ আও, তোমার লাগা করো সাসার গাওর বাইরে নমাজ আনো। তুমি মুরব্বী সাহেব নমাজ আও, তোমার ছেলের নমাজ আনো। তুমি মুরব্বী শাসিয়ে নমাজ পড়ো, তোমার মেয়ে, তোমার ছেলের বউরে, তোমার মেয়ের শাশুড়িরে নমাজের দাওয়াত দেও। কারণ নমাজ শুধু একজনের জন্য আসে নাই, একমাত্র বালিগ হওয়া থাকিলইয়া মৃত্যু পর্যন্ত মাতাল আর পাগল ব্যতীত সমস্ত মুসলমান রূপে নামাজ পড়া ফরজ। একমাত্র মেয়ের আর একটা মেন্স বেমার আছে, ওই বেমারের সময় নামাজ না পড়লে হয়। মুসাফিরের হালত নামাজ যদি আপনি পড়ার লাইন থাকে তাহলে তা আপনার অর্ধেক নামাজ পড়িতায়, কিন্তু নামাজ কোনো হালত আল্লাহ মাফ দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। হে দুনিয়ার মুসলমান হল, ইমানদার হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির করো। জিকির মতলব মুরাদ কোন সময় আইছে নামাজ দিয়া, কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কোন সময় কোরআনে কারীম দিয়ে জিকিরের মুরাদ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনার নামাজের মুরাদ দেওয়া হয়েছে। যদি তোমার শরীরের মধ্যে ক্যাপাসিটি থাকে, তো আপনার সিহতে আফিয়ত থাকে, তোমার শরীরের মধ্যে যদি ভালো হালত থাকে, তুমি দাঁড়াইয়া নামাজ পড়ো। অর্থাৎ যুবক হলে, পুরুষ হলে মসজিদ হইয়া জমাতে নামাজ পড়ো। আর যদি বুধবাও তোমার শরীরের মধ্যে বেআরাম দেখা দিছে, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন তুমি বসিয়া নামাজ পড়ো। আর যদি বুধবা বসিয়া নামাজ হইতেও তোমার কষ্ট হয়ে যায়, আল্লাহ ফরমাইন তুমি হুতিয়া ইশারায় নামাজ পড়তে পারবা। বন্দা আমি এই আয়াত দিয়া তোমারে বুঝাইয়া দিয়ার, একমাত্র পাগল আর মাতাল ব্যতীত তোমার কোনো ক্ষেত্রে তোমার নামাজও ছাড় দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এখন যদি আপনার মাসলা দেওয়া হয়, প্রায় মসজিদে দেখা যায় মানুষ এক সাইডে চেয়ার লইয়া, পাওয়া যায় না? অনেক মসজিদে এখন চেয়ার পড়ে গেছে, চেয়ারের নামাজি হল অভাব নাই। এখন যদি আপনি চেয়ারও নামাজ পড়েন, পৃথিবীর 100 জন মুফতি হলে সিগনেচার মারিয়া কজন চেয়ারও নামাজ পড়লে নামাজ হইত না। কারণ আল্লাহর সামনে গুলাম যখন খাড়া হয়, ওই সবাই এখানে রহমতের ফরিস্তা হলে আল্লাহ রাখেন, আল্লাহ এই গুলামে দেখলাম দুনিয়ার জমিনে কত বেটাগিরি বাহাদুরি খাড়া হইয়া দুনিয়ার জমিনে চলাফেরা করলো, আর মসজিদ আয়া দেখি তোমার বন্ধাটা এত নীরব হইয়া, এত নম্র হইয়া, এত ভদ্র হইয়া, কোন কারণে তোমার কুদরতের কদম শ্রদ্ধা খান্তা দে। আল্লাহ লগে লগে জবাব দে, রে ও রহমতের ফরিস্তা হল, আমার বন্দায় দুনিয়ার কোনো মালিকের সামনে খাড়া হয় নাই, আমার বন্দায় আহকামুল হাকিমিন তার আল্লাহ, যে আল্লাহ তারে জমিন সৃষ্টি করছেন, ওই আল্লাহর সামনা খানো আমার বন্দা খাড়া হইছে। এই জন্য নম্র আর ভদ্রতার সহিত নরমইয়া খাড়া হইছে। সুবহানাল্লাহ। এখন আমি জিকার করি, আর চেয়ারও বইলে বেঠাগিরি বাড়ে না কমে? কিছু মাতিও হকমাত মাতিও বা চেয়ারও বইয়া নমাজটাত ফুরিয়া তৃপ্তি পাওয়া যায়নি। এখন কৈকুয়া পরে হুজুরতে চেয়ারও ফরেন, খেলে চেয়ারও নমাজ পড়েন, নমাজ হইতো নাই। আপনি সারা দুনিয়ার বাজার করতে পারেন, মার্কেট করতে পারেন, সারা দুনিয়া আড্ডা দিতে পারেন, আর মসজিদও আইয়ালে ঠাঠা ভরি যায়। হ্যাঁ, তাই মসজিদে নামাজও আসার পরে চেয়ারও নামাজ না। যদি তবিয়তে মানে না, হালতে মানে না, সাইটে বসো, বসিয়া নামাজ পড়ো। ইমাম সাহেব বাধা দিত না, কোনো মক্ত দিয়ে তোমারে বাধা দিতে নাই, তুমি বসিয়া নামাজ পড়ো, চেয়ার না। আজ হাজারো মসজিদও দেখা যায়, যদি আগর জুম্মাত গিয়া 3 খান দেও, বাদর জুম্মাত গিয়া 10 খান পাইবাই। বেয়াবার কিতাব বুড়ি গুরুরে ঠাটা পড়ে গেছে ঠেঙ্গো। কুসা করিও না, ইলাওতে একদিন আইতে পারে যদি চেয়ারের প্রচলন যদি আপনারা বন্ধ না করেন, আর মুফতি হলে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ না নেন, মানুষে মসজিদও নামাজ পড়বার দেখা হয়তো না, খালি চেয়ার থাকবো, দূরে ঠিক কিনা? তাই চেয়ারও নামাজ না, বসিয়া নামাজ পড়ো। বসিয়া নামাজ পড়তে অসুবিধা হয়, হুতিয়া নামাজ পড়ো, কোনো আপত্তি নাই। ইসলাম আর মুসলমানের তোমার বাধা দিত না। তাই চেয়ারও না, চেয়ারও নামাজ পড়লে তকব্বুরি অহংকারী বাড়ি যায়। আর আল্লাহর সামনে গুলামে কোনোদিন তকব্বুরি অহংকারী করলে এই গুলাম ধ্বংস হইব না কামিয়াব হইব?
জোরে করি হোক কামিয়াব না ধ্বংস? ধ্বংস। তাই আল্লাহর সামনে কোনোদিন তকব্বুরি না, অহংকারী না। আইসি নমাজও খাড়া হইছি, ওলা হইতো ও সূরা মুমিনুনের তাফসীরও দেখলাম, তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, নবীজি মুসাল্লাত খাড়া হইতে ডাইনেও চাইতা বাবেও চাইতা, নবীজি মুসাল্লাত খাড়া হইতে আসমানের দিকেও একবার তাকাইতা, সামনে দিয়েও তাকাইতা। এর মুরাদ প্রায় মাসলাত আমরা পাওয়া যায়, মুফতি সাহেব হলে কইছেন যে আমরা দেখছি ইমাম হলে প্রশিক্ষণ দিতে স্টুডেন্টস হলে সবাই মক্তব হইতা হইও তোমরা ডাইনে বেহেক বামে দুদক সামনে আল্লাহ পিছনে আদরাই। আর যে জিনিসও খাড়া হইছো ওখান মনে করিয়া ফুল সিরাতর উপরে, যে মুসল্লাত খাড়া হইছো তোমার দিল মনে করিয়া ফুল সিরাত। আর ফুল সিরাত ইকান কিলা শাইরে ফরমান সুল হনে বারিক আল্লাহ কুর হইতে দার, কি হালে ফারইতাম আল্লাহ ফুল সিরাতর গাট। ফুল সিরাত ইকানে তো বারিক, সুল তাকি আরো বারিক, আর বেলেট তাকি আরো দার। ওই ফুল সিরাতর মধ্যে ওই মানুষে ফাড়া মারিয়া কিয়ামতর দিন বিদ্যুৎ গতিতে ফাড়ইতে পারবো যে মানুষের দুনিয়ার জমিন খুশু আর হুজুর সহিত দেয়ানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারবো। হৌ সুবহানাল্লাহ। ছোটবেলা আমরা শুনছি বা আমার উস্তাদে মোহতরমে কইছেন আমরা ক্লাসও যে এক বান্দায় নমাজও লাগছইন, নমাজও লাগার পরে এক দুশ্মনে আর এক দুশ্মনটে সেত মাসলো গর্দনাত এরা আসলা রুকুর হালত, আর তলোয়ার সেতকু এই রুকু তাকে ইমাম সাহেব উঠি গেছেন, ফড়ি গেছে কমর। আল্লাহ বাঁচাইছে, সলাম ফিরাইয়া দোয়া করিয়া ভিতরে দেখুন পুলিশও আইয়া হারছে। পুলিশে তানে জিকার করছে ইমাম সাহেব হইন চাই ইনো মারামারিটা কিলা। ইমাম সাহেব হইন দেবা আমি সলাম ফিরাইয়া দোয়া করিয়া একটা দেখছি মানুষের রেয়াই। সুবহানাল্লাহ হইতা নারি। কেমন নমাজি আসলা অত বড় ঘটনা হইয়া গেছে যে নমাজের হালত অতখান ঘটনা হয়েছে তাই নিজে বুধু হয়েছে। এই তো শরীয়তে খর নমাজও খারাপ পরে দ্বারও যদি আগুনও লাগি যায় এরপরেও তুমি নমাজ ভাঙ্গি দেয়, এরপরেও নামাজ ভাঙ্গি দেয়। আমরা নমাজও লাগার পরে দেখবে পাঞ্জাবি টুকি মারাও চলে, ফ্যান্টো মশা পাইলেও তার শরীর থাপড় মারাও চলে। ও নমাজ নানি আমরা তো এখন তা নমাজ দি কিনা ব্যস্ত যাই থাকিনি মাথই না খেলে ভাই। নমাজও খারাপ পরে কিছু পাই আনতে দেখবে পাঞ্জাবির খোর তুলা মারিয়া আটাইয়া থই খেনে সৈত্যা থেকে উঠার বাদে ইগুন ফাউর তোলে হামাইতো না বাড়ে রইত। তাই নামাজ এই জন্য পড়া হয় নিজের হলা মনে করি আমি এক গুলামে, প্রতিদিন মালিকর খাতার মধ্যে আমার খোফা লইয়া থাকলো কলম, আল্লাহর কুদরতর কদম ওখান খাতা, আমি প্রতিদিন গুলামে ফাঁস বার ইয়া আল্লাহর কুদরতর কদম সিগনেচার দিয়ার হুকা সুবহানাল্লাহ। জুড়ে করি কই সুবহানাল্লাহ। ওইভাবে যদি আমরা নামাজ পড়ি খুশু আর হুজুর সহিত যদি কোনো মুসলমানে নামাজ পড়িয়া যায়, আল্লাহর কুদরতর কদম যদি মাথা নত করিয়া সিজদা দিয়া যায়, বন্দায় যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বন্দায় যখন কইব গো আল্লাহ সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আপনি আল্লাহ, সব প্রশংসা এবং তারিফের যোগ্য আপনি আল্লাহ। আল্লাহ তুমি তো গোটা পৃথিবীর মখলুকাত রে ফালিয়া যারায়, গোটা পৃথিবীর মখলুকাত রে তত্ত্বাবধান করিয়া যারায়। হে আল্লাহ আমি তো জানি আমি তো গুনাহগার, ওই দুনিয়ার জমিনে এখন ঘর বানাই তুইলে অনেকটা কুটির প্রয়োজন পড়ি যায়, কিন্তু সাতটা আসমান রে তুমি জমিনের মধ্যে খাড়া করিয়া রাখছো রে দয়াল। গোটা পৃথিবী ঘুরলাম একটা ফিলার পর্যন্ত ফাইলাম না, হও ঠিক কিনা? ওই আল্লাহর সামনাখানো আমি গুনাহগার গুলামে তোমার সামনাখানো হাজিরি দিছি রে দয়াল। আমি জানি আমার মতো গুনাহগার গুলাম পৃথিবীর জমিনে আসমানের নিচে আর জমিনের উপরে কোনো মানুষ নাই রে দয়াল। ওই গুনাহগার গুলামে জানি আপনি কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিবার আমার বন্দায় গুনাহ করিলায়, আল্লাহ তুমি জানাইয়া দিছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আমার বন্দারে কইয়া দেওলা, আমার বন্দারে কইয়া নিরাশ হইত না। আবার বন্দায় হাজার গুনাহ করলেও আমি আল্লাহ আমার বন্দারে আবার রহমতের সাগরের সামনে আমার বন্দায় মাথা নত করিয়া যদি আমি আল্লাহরে আল্লাহ ডাক দিলায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তোমার মতো দয়ালু তোমার মতো মেহেরবান পৃথিবীর কোনো খোদা নাই রে দয়াল।
দুনিয়ার জমিন মানুষে কত মানুষের ভগবান মানিয়া জমিন চলাফেরা করে, কিন্তু সামান্য যদি কোনো মানুষের সামনে কোনো মানুষে দুষ্করিলায় রে দয়াল, ওই মানুষে দুনিয়ার জমিন খালো আমারে তার চাকরির থাকি আমারে কতদিন ঘুরাইয়া দিলায়। দুনিয়ার মানুষের সামনে সামান্য যত সম্পর্ক থাকুক, যত মহব্বত থাকুক, আমার বন্ধুর লগে যদি সামান্য আমার কথা খাটাখাটি হয়ে যায় রে দয়াল, ওই বন্ধু আমারে তার বন্ধুত্ব তাকি লাখারিজ করিলায়, হও ঠিক কিনা? কিন্তু বন্দা তোমারে আমি আমার গুলাম বানাইলাম, ফজরের নামাজ পড়ো নাই তোমারে বেইজ্জতর জিন্দেগি দিতাম নাই, জুহর পড়ো নাই আমি আল্লাহ তোমারে হায়াতর মধ্যে মুহর মারতাম নাই। হে বন্দা, তুমি যদি এশার নামাজ পড়ো না, জুহর নামাজ পড়ো না, আসর নামাজ পড়ো না, শুক্রবারে জুমার দিন যদি গিয়ে আবার কুদরতের কদম 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া আমি আল্লাহ রে সুবহান রব্বিয়াল আ'লা কইয়া তখন তুমি ডাক দিবাই, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া ওই আমার জন্য তোর ঘর থেকে মাসুম হিসাবে বাহির করিয়া দিমু। কও সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নামাজের মধ্যে যখন তুমি আল্লাহর তারিফ আর প্রশংসা করবায়, একজন মানুষের যদি দুনিয়ার জমিনে কোনো এমপি কোনো মন্ত্রীর কাছ থেকে যদি কোনো জিনিস উদ্ধার করতে হয়, মানুষে পয়লা ফুলের মালা দিয়ে গামছা দিয়া বরণ করে, হও ঠিক কিনা? এরপরে ওই মানুষ সম্পর্কে তারিফ করে, সেম টু সেম আপনি আল্লাহর সামনাখানে যখন বিসমিল্লাহ কইয়া শুরু করিয়া আলহামদুলিল্লাহ কইয়া যখন আল্লাহর তারিফ করবায়, আর রহমানির রহিম কইয়া যখন আল্লাহর প্রশংসা করবায়, মালিক ইয়াউমিদ্দিন কইয়া যখন তুমি টান দিবায়, ওখানটা যখন আল্লাহর সামনে কইবা গো আল্লাহ, ওই কিয়ামতের ময়দানের মালিক একমাত্র আপনি আল্লাহ। পৃথিবীর কোনো নবীর পাওয়ার খাটিত নাই, কোনো ফেরেশতার পাওয়ারে কোনো খাম দিত নাই। কিয়ামতের ময়দানে যদি আরশে আযিমের ছায়ার তলখানো আমি গুনাহগার জায়গা না দেও, কিয়ামতের দিন আমার মতো ইনসান দুজখের আগুনে জ্বলি দিমু, হও ঠিক কিনা? ওই মালিক ইয়াউমিদ্দিন কইয়া যখন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কইব, বান্দা যখন ও কথা খাল কইব আল্লাহ তোমার ইবাদত করিয়ার, তোমার কুদরতের কদমের রুকুআ সিজদা দিয়ার, আর তোমার কুদরতের কদমের রুকুআ সিজদা দিয়া ও কথা খান কইয়ার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়ার, আপনি আল্লাহ যেন আমারে সাহায্য করো। বান্দা যখন এই দোয়া করিয়া কইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি জমিনের মধ্যে সোজা রাস্তার মধ্যে আমারে চালাও, যে রাস্তা বাই চলাফেরা করলে আপনার হাবিব আমার উপরে দিয়ার খুশি থাকেন, যে রাস্তার উপরে চলাফেরা করলে রে দয়াল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত পাইমু, যে রাস্তা বাই চলাফেরা করলে কবরের আযাব ওখানে মাফ দেওয়া হয়, ওই রাস্তার উপরে ওই রাস্তার লাগি তোমার কাছে সাহায্য চাইয়ার, আপনি আল্লাহ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুত্তাকি পরহেজগার হকলর লিস্ট আমার নাম খান্ত অন্তর্ভুক্ত করাইয়া আপনি আল্লাহ মুত্তাকি পরহেজগার হকলর রাস্তার দিকে আমারে কবুল করো। বন্দা যখন এই দোয়া খান তুমি করবায়, আমি আল্লাহ তোমার দোয়া 100% কবুল করমু, কও সুবহানাল্লাহ। নমাজও তাও পড়া হয় না, নমাজও তাও পড়া হয় না, না বেদের মে জুস না কোনোদিন ফরিসলা কেউ কেউ ফরিস নি? তাহলে নমাজও এত মজা, পৃথিবীর কোনো ইবাদত কোনো জিনিসে এত মজা পাওয়া যায় না। নমাজও লাগিয়া যখন আর রহমানির রহিম হইয়া টান দে বন্দায়, কত মজা লাগে না? এরপরেও কেন আপনারা নামাজ ছাড়েন আমি কিছু বুঝতে পারি না। এক ইহুদি খ্রিস্টান বেটায় কইছিল, হে পৃথিবীর মানুষ জাতিরা, ওই দিন মুসলমান জাতির লোকে কোনো বেটার ক্ষমতা নেই, পারতায় না তারার লোকে কুচ্চু করিয়া, যেদিন জুমার দিন কুর মতো ফজরের নামাজও মুসলমান উপস্থিত হইব, কথাই কেন বাস্তব হইছে না অবাস্তব হইছে? তো এখন ফজরের নামাজও জুমার দিন যে জুমার যে মানুষ হইন, জুমার দিন আসর রক্ত সারাটা হইননি মাতো না, কেন কেনে কি তো হইছে?
ও জুমার দিন 3 জুম্মা না থাকলে বেটি তালা হয়ে দিব ওর ডরে মনে হয় জুম্মার তা হই তাহলে জুমার দিন জুমার নামাজও যেমন মানুষ আসেন তো আসরের নামাজও তো সেই মানুষ টাকার কথা খালি মসজিদ ডালাই দেওয়া টাইলস লাগাও আর এসি লাগাও কিতা হইছে মসজিদ আর বাদে আবার গরম লাগতো খেনে রে ভাই তাই আজটা কি প্রত্যেকজন ফ্যামিলির গার্জিয়ান যারা আছে আমরা ওয়াদা করি আমি ফজরের নামাজও আইতে আমার ছেলের লোকে নামাজও লইয়া আইমু ইনশাআল্লাহ ওগুলো আস্তে করি হইলে মুর্দা ইনশাআল্লাহ এখানে দূরে করি হই ইনশাআল্লাহ আস্তে আস্তে কইয়া কইয়া তো দিলায় তারা বলতাও তো দিলাইছ তেলের দাম 106 টাকা আর হিন্দু মুসলিমে মাইর করো আর জয় শ্রীরাম কইয়া মুসলমান ফিটো কিন্তু তেলের দাম 110 টাকা খাইবার তেলের দাম 180 টাকা হে ভারতবর্ষের জনগণ কেন তোমাদের মাথায় কি এটা ঢুকে না যে তোমরা শুধু সাম্প্রদায়িকতা নিয়ে গুড্ডায় আর তারা মাঝ হতো আমরা লুঠিয়া খার না আই যে ইমাম সাহেবের বেতন 6000 টাকা থাকা অবস্থায় তেলের লিটার 80 টাকা আসলো ওই ইমাম সাহেবের বেতন এখনো 6000 টাকা তেলের লিটার কত 200 টাকা খালি মেসা টাকা খালি বরকত আছে জানি বরকতে এখানে পড়েই গেছে পকেট ছাড়া ওদিকে কিছু খেয়াল করেন ও তুরা মাতিও ইমাম সাহেব সম্বন্ধে প্রত্যেকজন ইমাম অকলর ব্যাপারে আজকাল যা অবস্থায় দুলুম করার আপনারা এটা মাতে বুড়া লাগেননি অসুবিধা আর নেই আজ কৌমি মাদ্রাসা তাকি লইয়া বেসরকারি যতটা মাদ্রাসা আছে যতটা ইমাম সাহেব হলে যতজন ইমাম সাহেব হলে ইমামতি করেন এরারে ন্যায্য পরিমাণ এরার অধিকার এবং এরার ইজ্জত দেওয়া হয় না কইবা কিলা আমি নিজেও তো ইমামতি করছি আমারই জানা আছে ফিল্ডটা তাকি আমি জানা আছে কইবা হইতে পারেন কি হুনি নাই আমি নিজেও ইমাম আসলাম যে তেলের লিটার 80 টাকা যেহেতু মেসাওয়ার বেতন 6000 টাকা এখন 200 টাকা তেলের লিটারের পরে ইমামের বেতন 6000 টাকা আমি জিকার করি আর আপনারা সামান্য সুচ লাগাইবা বালিশর লোকে গিয়া যারার বিরুদ্ধে কথা যায় আমারে বাদে আপনারা ফোন করি আমার পক্ষেও কোনো অসুবিধা নাই আর যারার পক্ষে যায় আপনারা সমর্থন করিও যে একজন ইমাম সাহেব যদি 6000 টাকা বেতন পাইন তেল যদি 200 টাকা লিটার হয় তার পরিবার চলা সম্ভব আছে আজ একটা প্রাইভেট স্কুলে একজন স্টুডেন্টস হওয়াইতে হইলে মান্থলি এখানে নিচে 500 টাকা দেওয়া লাগে তাই না 500 টাকা হয়নি হয় না অ্যাডমিশন ফিস লাখ টাকা লাগি যায় প্রায় টিউশন নিচে তো কোনো গফ নাই অথচ ওই ইমাম সাহেবের বেতন দেখবা 2 মাস 3 মাস বেতন আপনারা কি একবার লজ্জাও লাগে না এক ইমামের উপরে জুলুম করেন আর পৃথিবীর মধ্যে ইলা ডিউটিওয়ালা কোনো চাকরিয়ান মানুষ দেখছি না আমি যে 24টা ঘন্টার মধ্যে মসজিদও থাকতো 5 ওয়াক্তের নামাজও পড়াইতো রাত 12টায় যদি কোনো ফেট্টুসার বেদনায় ধরে মেসাব তুফান দেউকা ঠান্ডা তাও দেওয়া লাগতো না গেলে কিন্তু বাদর দিন চাকরি শেষ ওলা ইমাম সাহেব ও ডিউটি তাই আল্লাহকে ওয়াস্তে ইমাম অকলর ব্যাপারে আপনারা সচেতন হই নতুবা কিয়ামতের দিন ওই লকডাউনের সময় দেখলাম হাজারো ইমাম সাহেবের বাচ্চা হলে ঈদের দিনে ঈদের বাজার করতে পারেন নাই অনেক ইমাম সাহেব হলে কল করিয়া কইতা হুজুর আমরা লাগি দোয়া করবা সারা মানুষে ঈদের দিন বাজারও গিয়ে ঈদের বাজার করে আমার সন্তানকে একটা কাপড় দিবার ক্যাপাসিটি নাই কারণ 6000 টাকায় তো ইমামের পরিবার চলা সম্ভব নাই একজন ইমাম সাহেব যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া চকুর পানি ছাড়িয়া যদি কোনো মুক্তদির ব্যাপারে বদদুয়া দিলেন কিয়ামতের দিন ওই মহল্লা যত সময় জবাব দিছ না অত সময় জান্নাত এবং দুজখ যাওয়া সম্ভব না এখন ঠিক কিনা তাই তো ইমাম সাহেবের ব্যাপারে সচেতন হও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হল ইয়াতাখলা বনি সাই নবী হলর সমতুল্য অর্থাৎ নবী হলর ওয়ারিস এই উলামায়ে কেরাম হল লগে যদি কোনো মানুষে বেয়াদবি করিলায় কোনো মানুষে যদি খারাপ আচরণ জমিনের মধ্যে করিলায় গুয়া কি আমি নবীর লগে খারাপ ব্যবহার করছে নাউযু বিল্লাহ আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ ডরানেওয়ালা আমি আল্লাহ তাআলারে তাকে কোন জাতি যদি ডরানেওয়ালা ভয় পানেওয়ালা কোন জাতি যদি জমিনের মধ্যে থাকে ওই জাতির নাম হইয়া থাকলো উলামায়ে কেরাম সুবহানাল্লাহ তাই ইমাম অকলরে প্রত্যেকটা মহল্লা মিডিয়ার মাধ্যমে আমার বয়ান যার কমসে কম 10,000 টাকা বেতন আমরা দিতাম 10,000 নিচে একটা ফ্যামিলি চলা সম্ভব নয় আপনার গরু মাংস দিয়ে ভাত খাইন মাছ দিয়ে ভাত খাইন
আর ইমাম সাবর গরর হরুতায় ডাইল দি বাদ হইলে আপনার তো লজ্জা লাগা দরকার। এই জন্য আজ যদি গোটা পৃথিবীর মানুষে নর্থ ইস্টের মানুষে যদি একজন ইমামকে যদি পরিপূর্ণ মর্যাদা দিত, বর্তমান সমাজে দ্বীন ইসলামের মর্যাদা যতখান এর কি আরো হাজার গুণ বাড়িয়া দিনের মেহনত হইলনে দূরে খাও ঠিক কিনা, আরো দূরে করি খাও ঠিক কিনা। তাই প্রত্যেকজন মানুষে ইমামরে ইমামের মর্যাদা দিও, একজন আলিমরে আলিমের মর্যাদা দিও, একজন তলবুল ইলমরে তলবুল ইলমের মর্যাদা দিও। মোল্লা বেটা আর হ বেটা ও বেটা কইয়া সম্বোধন কোনো আলিমরে করিও না, কারণ আলিম অখলার বদদুয়ায় তোমার ফ্যামিলির ধ্বংস হইতে পারে, দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হইতে পারে। তাই খবরদার আমার যুব সমাজ মুরব্বী সমাজ অখলার বিনম্র আরোধ করিয়ার আলিম অখলার ব্যাপারে সচেতন হই, কওমি মাদ্রাসার ব্যাপারে সচেতন হই। সরকারি মাদ্রাসা বন্ধ করে দিন মিটাইবার লাগিয়া আমরা প্রস্তুত নিতাম দিন কিলা জিন্দা করা যায়, কিভাবে দিন ইসলামরে জিন্দা করা যায়, আর সে আদিম পর্যন্ত ইসলামের জান্ডারে কিলা উষা করা যায়। এই প্রচেষ্টা আমরা প্রত্যেকে কর্মতো ইনশাআল্লাহ, সবাই কর্মতো ইনশাআল্লাহ। একজন ইমামরে যদি আপনারা 10,000 টাকা বেতন দেন, কোনো নমাজ পড়াইতে আরাম লাগবো না নিতা। 1 নম্বর 2 যদি সালাম ফিরাইয়া মেসাবে যদি 4 জন মুক্তদি পাই, 4 জন মুক্তদি লইয়া যদি মেসাবে নমাজ শুরু করুন, সুরাই গুয়াইতে বাক্কা সময় লাগবো না, হাতো না খেলে। আমি নিজে নমাজ ফড়াইছি অনেক দিন, 2006 ইংরেজি থেকে ইমামতি আল্লাহ খরাইছে, ছোট্ট মসজিদ হোক আর বড় মসজিদ হোক খরাইছে, কিন্তু মুক্তদি যত বেশ খরে হওয়া যায় অত মজা লাগে বেশি। এখন সালাম ফিরে যদি মেসাবে টান খান দোকান দেখো ইন্তিয়ার হইল না, হাতো না খেলে কমসে কম তো মুক্তদি গুণ 100 খান দেখতাম, তোর ইমাম সাহেবের মজা আইব, তৃপ্তি আইব। তাই নমাজও ফরই মসজিদের মেসাবরে আপনারা 10,000 টাকা বেতন দেওয়ার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। ইনো সারাহারি ও মহল্লা না আরো আশপাশ মহল্লারও আসো ইমাম সাহেবরে খবরদার। আমার কথা যদি বিশ্বাস হয় না, যে আলিমরে আপনারা পছন্দ করেন তার কাছে গিয়ে ইমাম অকলর ব্যাপারে ধিকার করেন। জানি যে আলিম অকলর দিয়ে আমরা বর্তমান সমাজে 6,000 টাকা বেতন দিয়ার, এই বেতনে কি এক আলিমর ফ্যামিলি চলে না তোরে ভাই। কারণ 30 দিনে মাস তো এর মাঝে ছুটি কদিন ভাই হুজুর 4 দিন, আপনি তো গাঁর আপনার তো আর ছুটিও নেই, আমরা 4 দিন ভাই। 4 দিনের মাঝে যদি 3,000 লইয়া আমরা 15 দিনে যাই বাড়ি, শুনছেন 3,000 15 দিন চলব না। ও যে বেঙ্গালুর যেটা যুব সমাজে ডিউটি করক, এখানে নিঃসান তোমার খাইয়া দিয়া বেতন 14 15,000 বাঁচে না নি ভাই, আতো না খানে হাজিরা আমরা যারা দান খাটোইন বা কৃষি কাজ করেন, যে কোনো কাজ করেন, এরা নিচে হাজিরা কত 400 টাকা। তো এখন 400 নিচে কোনো হাজিরা আসেনি, 400 টাকা যদি হাজিরা হতে 4,300 120 না নি 12,000 টাকা, আর ইমামর বেতন 6,000 টাকা। তাই প্রত্যেকজন মানুষে, আমি গতদিন আপনার ওই মুম্বাইয়ের এক MLA সাহেব কইছেন, বহুত পরে খালিম তাই কইছেন যদি 6,000-এর নিচে যদি এক ইমামর বেতন দেন কোনো মুক্তদি মহল্লাত, তো এই ইমামর করে এই মহল্লার নামাজ হইতো এত কড়াভাবে তাই কইছে। বা আরেকজন মুফতি সাহেব দেখছি গতদিন কইছেন যে কিতাবত থাকি তাই দলিল খান দিতে হাসাও তো মাতি খান, যে ইমাম সাহেবর যে ইমামর বেতন কম এই মহল্লা ইমামর করে নামাজ পড়তে। তাই ইমামর করে বেতন আমরা বেশি করে দিব ইনশাআল্লাহ। আপনারা হাইলাহান্দি তথা বরাকবরি যে আমার ওয়াজ শুনবা ইনশাআল্লাহ। আইস থেকে আমি ওখানে আরত করিয়া দিই, আগামী বছর যদি রিজেক্ট থাকে আইমু আইয়া জিকার করবো। আপনারা বেতন এখন কত দিন হুজুর? 5,000 টাকা দিতরা গাঁও হিসাবে, আর ইমাম সাহেব গাঁও হ্যাঁ তাই দিতরা হুজুরের ডিমান্ড করছে না, আমি বুঝছি। এরপরেও আমরা কমসে কম আগামী বছর আমি 8,000 হুনতাম রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ও ইন সালুহাল আমালু কুল্লুহু, কিয়ামতের দিন নমাজের হিসাব যদি সঠিক না হয় তে আপনি কোনো আমল দিয়ে আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইতে পারতা না। নম্বর 3 আমি কইছিলাম যে নমাজও মানুষে নমাজ যদি পড়ে কোরআনে করিম যত তিলাওয়াত করবো নমাজও, একমাত্র নমাজ শুধু সূরা দিয়া, সূরা ফালাক থাকি সূরা ফাতিহা থাকি লিয়া সূরা জিলজাল পর্যন্ত নমাজ পড়াইলে কোরআনে করিমের হক আদায় হইতো না। মাঝে মাঝে কোরআনে করিমের বড় বড় কিছু সূরা হল থাকিও নমাজ পড়াইতাম। আমার এক উস্তাদে মোহতরম হযরত মৌলানা রইসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তান বেহেশত নসিব করুক, কুয়া সারা হোক আল্লাহুম্মা আমিন। ও কইসলা বলে বাবা নমাজও হারি ইমাম সাহেবরে তান কইসলা বলে ইমাম সাহেব খালি সূরা দি নমাজ পড়াই না, মাঝে মাঝে তোরা সূরা ফাতিহার আয়াত দিও নমাজ পড়াইও, সূরা ইয়াসিনের আয়াত দিও নমাজ পড়াইও। তো মানুষ তো এক মুখস্থ হয়ে গেছে গিয়া, মনে হয় খালি সূরাগুলো না দিলইছি, এক মুখস্থ হয়ে গেছে কিনা। তাই কোরআনে করিম যে কোনো জায়গার থেকে আমি তিলাওয়াত করতাম, আমার এই পর্যন্ত সাহস থাকতো।
ওলা তিলাওয়াত শিকিতাম আমার তিলাওয়াতটা কি লেখনে জলি লেখনে খুবই পারি এটা টুকটাক তো ভুল থাকবো এটা কিছু ভুল স্মরণটা কি যায় গিয়া কিছু খাসলতর কারণে কিছু আমরা ইয়াইদর কারণে যায় গিয়া তাতে এইদিকে আমরা আক্ষেপ না করিয়া যদি ভুল হয় ইমাম সাবর হোক আর একজন জেনারেল পাবলিকের যদি ভুল হয় সমাজও তারে বেইজ্জত না করিয়া রুমনিয়া একলা করিয়া পাই সাহ ইমাম সাহ হাফিজ সাহ ও আয়াত কুতা তোরা খেয়াল করি চাইবা ওলা যদি আপনি মানবতার সহিত মানুষের কইনি মানুষকে সংশোধন হইব না মাতো না খানে আর যদি আপনি তার পিছনে সমালোচনা লালাত কি এখন আল্লাহ জাবির সাহেব তো আয়াতকু পরিচয় নিকুত তো এখানে হারিয়ে দিছই খাইল জাবির সাহেব আর সংশোধন করবেন আর মাতো না খালি হইব তুই না আর কতদিন আমার বিরোধিতা করবি কারণ বিরোধিতা করিয়া তো দাম বাড়িল আল্লাহর কাছে তাই প্রত্যেকজন ফার্স্ট আমি শুরু করছিলাম মানুষের সমালোচনা না লাস্টও আমার বয়ান আমি শেষ করি গিয়ে আর 7:30 বাজে আদান কয়টা আমরা মানুষের সমালোচনা না দুই সবক এক সবক পাইছেন তো কোন সবক মানুষের সমালোচনা না বুঝছেন নি কোথায় শুন মানুষের সমালোচনা না ফরলা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله الله تعالى فرمان والذين هم للزكاة فاعلون জাকাতর ব্যাপারে এই উপর কঠোরতা দেওয়া হয়েছে জাকাত যে শব্দটি একটা আমরা আছে এই জাকাতর মূল হকদার হইয়া থাকলে এতিম আর মিসকিন হল এতিম আর মিসকিন হল এরা এই জাকাতর হকিগুণ পাইতো গিয়া ইনো এখান কথা আজকে আপনারা আমি তোরা বুঝাইয়া যাই কুরবানির সময় আমরা কিছু মাংস আমরা বাটাবাটি করি না মাতুন না খানে কুরবানির মাংস অথবা আকিকার মাংস আকিকা ইগু বেলেগ জিনিস কুরবানি ইগু ওয়াজিব তো কুরবানির মাংস ভাগ করতে সময় কয় ভাগ করি মাতুন ভাইয়াই 3 ভাগ 1 ভাগ নিজর 1 ভাগ আত্মীয় স্বজনের 2 নম্বর ভাগ 3 নম্বর ভাগ এতিম মিসকিনত আমি গত বখরা ঈদের সময় আমি আমার মসজিদের জুম্মাবার মিম্বরও দাঁড়াইয়া কইছিলাম যে এতিম মিসকিনের যে সময় আপনি মাংসরে বাটাবাটি করবা এই সময় আপনার আত্মীয় স্বজনদের যদি মাংস বাট ওখান দেন আত্মীয় স্বজনের দায়িত্ব ইয়া থাকলো তাই গছিবার আগে জিকার কর্তা বাইসা বিগুণ আমার হক গুণ দেরায় না এতিম মিসকিনের হকটা কি দেরায় কারণ আপনি যদি মালদার মানুষ হন তো এতিম মিসকিনের হক আপনার লাগি খাওয়া যাইজ নাই আপনি মনে করলা আংটা খাইলা তাই আপনি যে জিনিসগুণ বাটটা কি ভাইবা 3 ভাগ তো 1 ভাগ আত্মীয় স্বজনের এই আত্মীয় স্বজনের যে হক যেগু আছে এগু আত্মীয় স্বজনের অংশটা কি ভাইতে এতে 1 টুমা হোক আর 10 টুমা হোক আর এতিম মিসকিনের যে হক যেগু আছে এগু এতিম মিসকিনে ভাইতে এতে কুটিপতি কোনো বাইসা বাইল তারে একটা কি দিতাম না অথচ তাই গছিবার আগে ওইখান দিকার করতাম এই কথার দায়িত্ব নম্বর 2 যাকাতর পয়সা যেগুন এগুন মিসকিনগুলোর হক আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কিয়ামতের ময়দানে একদল মানুষরে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে দেওয়া হইব ওই মানুষ জাতি আল্লাহর সামনে হানো লগে লগে সওয়াল করবা গো আল্লাহ কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে দেরায় এরা জবাব দিবা আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনগুলোর মালটে আমরা কোনো সময় বাটিয়া দেই নাই এতিম মিসকিনগুলোর হক আমরা মারিয়া খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জাহান্নাম দিতরা কও নাউযু বিল্লাহ 1 নম্বর ইয়া তাহলো কি নামাজ 2 নম্বরে এতিম মিসকিনগুলোর হক এই মিসকিন ফাউন্ড যে একটা মাদ্রাসার মধ্যে তাকে বোর্ডিং দেওয়া হয় এই মিসকিন ফাউন্ড যে পয়সাগুলা দেবা এগুন তাহাদের হক তোমার গাঁও তোমার গোষ্ঠীর মধ্যে কোনো রাড়ি বেবা থাকে কোনো এতিমেসির কোনো যদি ছেলে আর মেয়ে হল তখন তোমার হক তাকি 800 হতো 2.5 টাকা 100 টাকার মধ্যে 2.5 টাকা ওই টাকা গুনতা তোমার মিসকিন ফাউন্ড যাইতো গিয়া
অর্থাৎ মিসকিন হকলর হক তুমি আদায় করিয়া আলকাইয়া রাখি দিতায়। সুপারি বাগানের মধ্যে 40টা গাছ যদি ওই যে 100টা গাছ হয়, কমসে কম 2.5টা 40টার মধ্যে 1 ভাগ অর্থাৎ 40 সরির মধ্যে 1 সরি তুমি মিসকিন ফাউন্ড জমা দিলাই তাই। 40 মন যদি দান পাও, 40 কেজি দান যদি পাও, এর থেকে 1 কেজিও তুমি মিসকিন ফাউন্ড জমা দিলাই তাই। নতুবা তোমার মিসকিন হকলর হক আদায় হইতো নাই। আর যত মানুষে মিসকিন হকলর হক আদায় করবায়, যত আমল জমিনের মধ্যে তুমি করো না কেন, কিয়ামতের ময়দানে তোমার বিনা হিসাবে জাহান্নামে দেওয়াইব। নাউযুবিল্লাহ। আর যাহার সম্পত্তির মালিক, দন বান্ডার মালিক যত মুসলমান হলইবাই, যাহাদের উপরে যাকাত ফরজ হয়ে যাব গিয়া, প্রত্যেকজন মুসলমানে বছর ফুরার আগে ওই যাকাতের পয়সাগুলা তুমি হিসাব করিয়া আদায় করিও। হে মুসলমান, এখান কথা স্মরণ করিও, তুমি ব্যবসা করো কোটি টাকার, হারাম পয়সা থেকে কোনোদিন সদকা করিও না। হারাম মাল থেকে কোনো এতিম মিসকিনকে তুমি দিও না। তুমি যদি হারাম মাল থাকি কোনোদিন কোনো এতিম আর মিসকিনকে যদি কোনো পয়সা দিলাও, বিনা সওয়াবর নিয়তি পয়সা এগুন তাহাদেরকে দিও। সুদের ইন্টারেস্টের পয়সা যেগুন তোমার কাছে জমব, ব্যাংক টাকা তোয়ার লগে লগে লাভ যেগুন তুমি পাইবাই, এগুন তুমিও খাইও না। আর কোনো মিসকিনকে যদি তুমি এগুন দেবার ইরাদা করো, কারণ এগুন তোর হক হইয়া থাকলো মিসকিন হকল, ওই মিসকিন হকলরে যখন এই টাকাগুলা তুমি দিবাই, তোমার দিল কোনো সওয়াবর লেশ মাত্রা থাকতো না। যদি রায় পরিমাণ কোনো সওয়াবর লেশ মাত্রা থাকি যায়, ওই টাকা আল্লাহ গছিত নাই। নাউযুবিল্লাহ। কারণ ব্যাংক তোয়ার বাদে ইন্টারেস্ট বেশি জমি যায়। এই ইন্টারেস্টের পয়সায় কোন মিসকিন হকলরে যখন বন্টন করবায়, তোমার দিলের মধ্যে সওয়াবর কোনো নিয়ত থাকতো না। ঠিক কিনা? এখন ইন্টারেস্টের পয়সা কয়জনে দেয় পার মাথো না খানে? আল্লাহ ইতা হিসাব যদি যাও, তে বেটায় কইল রুম বাঁচিলে কমল খালি হাসা নি হুজুর। এখন হাজারো মানুষের ব্যাংকের টাকা তো আছে, খালি ব্যাংক ছাড়া তো কোনো উপায় না, ব্যাংক দরকার। কিন্তু লাভর যে পয়সা যে গুণ, এই ক্ষেত্রে আমার প্রায় মানুষের দিকে এখন হুজুর আপনি অ্যাকাউন্টও টাকা থইন না নি। আমি কই আমি আমার অ্যাকাউন্টে এখন জানি আপনি 428 টাকার উপরে 1 টাকাও বইতা না, কারণ আমি অ্যাকাউন্টও টাকা থই না। কারণ কি জানেন, অ্যাকাউন্টও তোয়ার পরে কত তৈছন ফাউরি লিবায়, বাজানো সুদ গুণ হামাইব, সারাটা বরবাদ তো। আর হারাম খাওয়ার পরে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এটা আমার মাত্র যে কোনো আলিমর দ্বারা আপনি যাই, হারাম খাইয়া কোনো মানুষের ইবাদত করে এইগুলো আমল গ্রহণযোগ্য হয় না। তাই খবরদার যুব সমাজ, মুরব্বী সমাজ, আমার ফর্দানিসীন মা বই নকল, আমার বনিন্তর খেদমতো আরেখানা আরত শাক তুলার যাও, মানুষের ডুবার থেকে আনা হইয়া সাগুয়াত দিও না। সুপারি বাগানের তলে দি যাও, সুপারি বাগান থুবাইয়া আত লইও না। ছেলে সুপারি এগু আনিয়া দিলে জিজ্ঞাসা করিও ওই সুপারিটা খার গাছর নিচের থেকে আনছর। সবজি আনিয়া দে, যে কোনো জিনিস আনিয়া যে তুমি মার দায়িত্ব, বাবার দায়িত্ব, একটারে তুমি জিকার করিয়া তুমি বক্ষণ করা। বুঝা গেছে নি ভাইয়াই? তাই যাকাতের পয়সায় কিন্তু মালিক আপনি না, মিসকিন হল ওয়ার মাথো না খানে মিসকিন হল। এখন যারা আমার জিপি প্রেসিডেন্ট যদি খেয়েও তাকে খারাপ পাইও না, জেলা পরিষদ হল খেয়েও থাকলে বাইরের যদি খেয়ের সম্পর্কের মানুষ তাকে গুছা করিও না। এখন যে সরকারি যে গড় যেগুলা বন্টন করা হয়, এগুলো ধনী মানুষে বেশ পাই না, গরিব মানুষে পাই। যারার বিল্ডিং লালার দোকান আছে, এরাত দিয়ে হয় বা ইন্দিরাবাসের গড় এখান আছে, হাসাও না। কিন্তু এই হক ইগু তো ওই ধনী মানুষের দায়িত্ব আনি যে আমার গড় আছে, আমার দিস না, ও গরিব গু ঠেলাওয়ালার গড় খান্তা বানাইয়া দিব। হ্যাঁ, ওখান নানি ইসলামের বিধান মাতন্যা খেনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা খানায় কাবার মধ্যে, হাতিমে কাবার মধ্যে বুঝা দিনের প্রচার খতরা, এই সময় গোটা মক্কার বেঈমান আর মুরতাদ দেখলে আমার নবীরে পাগল হইয়া যখন সম্বোধন করতা, ওই সবাই এখানে আমাদের এই উপমহাদেশের একজন বাদশাহ ওই কাশ্মীরের জমিন থেকে লাল লাল সুপারি অকল আর ফান অকল দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এই তান একদল প্রতিনিধি দল ফাটাইয়া দিছেন। ও কথা এখন বাদশাহ হইয়া দিছেন, আমার প্রতিনিধি যাও, আরব দেশের মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে যে মানব পৃথিবীর মধ্যে এত আখলাকওয়ালা, এত আদর্শবান একজন নবী, ওই নবীরে গিয়ে আমার পক্ষ থেকে দাওয়াত ওখান দিয়া আইও, আর ওই সামান গুনতা তা না তো সমঝাইয়া দিও। সুবহানাল্লাহ। এরা জিকার করলাম আমাদের বাচ্চা, আপনি এখন চাই
এই আরব দেশ মক্কা নগরীতে যে মানুষের কথা আপনি করায় এনরে খাবেও আমরা জীবনে দেখছি না, প্র্যাকটিক্যালও জীবনে দেখছি না। কারণ আগর যুগ মোবাইলের প্রচলন ছিল না, নেট ইন্টারনেটের কোনো প্রচলন ছিল না, গাড়ি ঘোড়ারও কোনো প্রচলন ছিল না, কারেন্টেরও কোনো প্রচলন ছিল না। ও বাচ্চা আপনি খোঁসায় ওই মানব ব্যক্তিরে আমরা কিভাবে চিনতাম? ই বেটা কিতা কইছে জানেননি বাচ্চায়? কইছে এনরে তুমি চিন পাইবা ফয়লা আমার মিসকিন ফাউন্ডর যে সামানগুলা আছে অগুণ টানে দিয়া হই ওই গুণে তিন মিসকিন ফাউন্ড তাকে দেওয়া হয়েছে, জাকাতর মাল দেওয়া হয়েছে, অগুণ আপনি নে খোয়া ও দেখবাই তাই জাকাতর মাল সারা বন্টন করিলেই বা এক লুকমা তাই খাইতা নাই। দূরে করি কইন সুবহানাল্লাহ। অথচ যেই বাচ্চাই মালিকুল ফাটাইয়া দিছইন এই নিজেও নবীজিরে একদিন প্র্যাকটিক্যাল দেখছইন না, এমনকি নবীজিরে সামনে গিয়া বইছইন না কোনোদিন, বা হে নিজেও ইমানদার নাই। 2 নম্বরে তুমি তাই আমি আমার পক্ষ থাকি যে গুণ হাতিয়া ওই মহামানবর কাছে হাতিয়া যে গুণ দিয়ার ও হাতিয়া গুণ থানা তো দিয়া হইয় বাচ্চার তরফ থেকে আপনারে হাতিয়া দেওয়া হয়েছে। তখন দেখবা বিশ্ব নবী আখিরি জবানার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বর্তমান যে সময়ের প্রয়োজন আছে অগুণ রাখিয়া বাকি সারা বন্টন করে দিলাইবা সুবহানাল্লাহ। এমন ছিল নবী। একজন ও মুসলমানের জীবনে দেখছে না, জানে না, শুধু মানুষের কথার তাকি শুনছে, ও মানুষকে উপমহাদেশ থেকে ফাটাইয়া দে যে অগুণ নিয়া দিও। তখন বাদশায় তার প্রতিনিধি দল লইয়া বইয়া কইল ভারত তাকি যেহেতু যারায়, কাশ্মীর তাকি যেহেতু যারায়, তে নবীজিরে কিতা দিতে আসানো ফলের মধ্যে সুপারি দেওয়া হয়েছিল, লাল কটকটা সুপারি আর ফান দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ, এতে বুঝা যার হিজো বানাতো ফান গুয়া আসলো না। হ্যাঁ, তো প্রতিনিধি দল গেছেন, গিয়া পাইছেন নবীজি বাদ, সাহাবায়ে কেরাম হল বসা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত হল দিতরা। দিনের দাওয়াত দেখার লগে লগে প্রতিনিধি দল যাইতে তো অনেক দিন লাগছে। যাওয়ার লগে লগে যখন গিয়া দেখলা মানুষ তো আর চিনই না, এই যেভাবে বিবরণ দিলা ওই বিবরণ অনুযায়ী গিয়া দেখলা আপনার খানায় কাবার বারান্দার মধ্যে বসিয়া একজন এলোমেলো চুলওয়ালা সুন্দর চেহারাওয়ালা মানুষ এই মক্কা নগরীর মধ্যে বসিয়া দিনের দাওয়াত হল দিতরা। আর মানুষের তানে পাগল বলিয়া সম্মুতন খতরা নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দাওয়াত তখন দিলা আপনার এই প্রতিনিধি দল হলে তার সামনা খানো গিয়া সালাম জানাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো ওই দেশটা কি আইছি আপনার সাথে মুলাকাত করার লাগিয়া। নবীজি আহলান সাহলান জানাইয়া তার লগে যখন বসা থাকলা বয়টো হারম বইল। এখন নবী বলিয়া তানে চিনা জান না, আইন তো আবু বকরও আসেন, ওমরও আসেন, হযরত উসমান গনি আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। সঙ্গে সঙ্গে হাতিয়ার তোহফা তাকিয়া ওই এতিম মিসকিনের মাল অগুন দিয়া কইলা ও আল্লাহর বান্দা আপনি খে চিনি না, ওই এতিম মিসকিনের মাল অগুন দেব হইছে আপনি বন্টন করিয়া দেবার লাগিয়া। নবীজি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ হইয়া গ্রহণ করলা, করিয়া সঙ্গে সঙ্গে মিসকিন সাহাবায়ে কেরাম হকলরে নবীজি যখন এতিম মিসকিনের হক বাটিয়া দিলাইলা এক লুকমা পর্যন্ত রাখলা না। সুবহানাল্লাহ। প্রতিনিধি দলের লগে লগে আপনার সঙ্গে সঙ্গে দারখানো বসিয়া কইল ও আল্লাহর নবী, আপনার তো লাগাল সাক্ষাৎ করার লাগি আমরা আইছি, অমুক দেশ থেকে আইছি, যেই নামরারে সামান ফাটাইয়া দিছইন এই ও বিবরণ ওখান দিয়া দিছইন। দ্বিতীয় নম্বরে যখন হাতিয়ার মাল গুণ দেওয়া হইল কইলা গো আল্লাহর নবী, আমাদের বাচ্চায় ও হাতিয়া গুণ তাম তরফ থেকে আপনারে দিছইন। আবার নবী কেমন নবী ছিলেন, নিজের ঘরে যদি তরকারি হক্তর থাকে নিজে স্ত্রী খাওয়ার পরে যে তরকারি বাঁচি এই তো সারা সাহাবায়ে কেরাম করে বাটিয়া দিলাইতা। সুবহানাল্লাহ। যে মাদানে কিতা দি খাইতাম, রাত্রিবেলা আমার ঘরত তরকারি থাকবো কিনা, মাংস থাকবো কিনা, এই ব্যাপারে নবীজি কোনোদিন চিন্তা করতা না। সকালবেলা খাইয়া যে সবজিগুলা বাঁচি যাইত আশপাশর ঘর নবীজি বন্টন করিয়া দিতা। সুবহানাল্লাহ। আর আমার ঘর মাংস দি ভাত খাইয়ার, মুর ঘর রান্তি আমি ভাত খাইয়ার
লাগা করো আমার বাতিজা আমার ভাইয়ে হুকইন দিবাত খারার আওলাদে খানদের। হে মুসলমান, তুমি কোটিপতি হও, যতবার গিয়া তুমি হজ করো, আর তোমার ভাই আওলাদে যদি একটা বার চকুর পানি ফালাইয়া যে আল্লাহর কাছে কইল, গো আল্লাহ আবার চাচারে তুমি কোটিপতি বানাইছলাই, আমার বাইরে তুমি কোটিপতি বানাইছলাই, আবার বাইরে তো রাত্রিবেলা সকালবেলা তো মাংস দি ভাত খার, দামি দামি কাপড় খোল লাগার, আমার বাবার দন নাই সম্পত্তি নাই রে দয়াল, ঈদের দিন বাজার করতাম পারিয়ার না, বালাপুরা খাইতাম পারিয়ার না, আল্লাহ বিচার খান্তা তুমি করিও। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার কিয়ামতের ময়দান যত সময় পর্যন্ত ওই এতিম মিসকিন হকলর সওয়ালের জবাব আল্লাহর কাছে দিছ না, অত সময় পর্যন্ত তোমার লাখান ব্যক্তি জান্নাত যাওয়া সম্ভব নয়, আর জাহান্নাম যাওয়া সম্ভব নয়। নাউযু বিল্লাহ। আল্লাহর বান্দা হলে যে সময় নবীজিরা তো হাদিয়ার সামান গুনতা দিলা, দেওয়ার লগে লগে নবীজিয়ে নিজের জরুরতের মালগুলা রাখিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলে বন্টন করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। সব দেওয়ার পরেও বেগো তাকি সুফারি গুণ বার হইছে, সুফারি বারণির লগে লগে নবীজি আরবিতে দিগার কসন ইগুন কিথা, আমরা আনসার দিছই এরা ইগু একটা ফল। আচ্ছা হোসাইন, নয়া কোনো জিনিস দেখলে আমরা দিকার করি না নি। 2008 ইংরেজিতে আমি মেঘালয় এক জায়গায় থেরাপি ফরানিত গেছিলাম, কমলার লাখান খাওয়া বেলে এক জিনিসে গু আছে গাছ খুব লাল কটকটা, আমার লগর ছাত্রী হলে কমলা হইয়া গিয়ে অনবরত ফাড়িতরা আর খাইতরা, আর জেইন খাইন বেউসিয়া পড়ই না। আমি দিকার করলাম এ খাসিয়ে গুড়ে ইগু কিথা, হে কইল ইগু তো থা, আর আমিও তো চিনি না কোনো দিন, বাদে আর এক বাঙালিরে দিকার করার বাদে কইছে খাওয়া বেল, দেখতে কমলার মতো। তো সেম টু সেম এই প্রতিনিধি দল দে নবীজিয়ে দিকার খোলা এগুর নাম কিতা, বলে এগু আমরার বাসায় সুপারি খই, বুড়ে এগু খান কিরা, বুড়ে এগু চুলিয়া লগে ফান দিয়া খাইন। নবীজিয়ে তো এখন সুপারি কোনোদিন দেখছই না, খাইতা কিলা, ও সাহাবায়ে কেরাম কইলা তুমি তাই নিয়া খাইলা, তুমি তাই নিয়া খাইলাও। ও অসুন খাইয়া নবীজির লোকের আর বৈঠক হইলা, যারা গেছলা এই প্রতিনিধি দল আর ভারতবর্ষত ঘুরিয়া আইসেন না, হন মুসলমান হইয়া রই গেছেন, দূরে কইন সুবহানাল্লাহ। তের খোয়ার অর্থ কথা যে নবীজির নিজের জরুরতের সামান যেগুলা, নিজের জরুরতের সামানগুলা রাখিয়া সারা সামান হলাট খাইয়া দিলাইতাম, বন্টন করিয়া দিতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তুমি তাকাও। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী ওখান বাংলা জীবনে যদি কোনো মানুষে লেখে, ওই বাংলা জীবনী ওখান যদি পড়া জানো বার করিও, উর্দু জীবনী যদি ফাওতে উর্দু জীবনী ওখান বার করিও, যে কোনো ভাষায় তার জীবনীও আপনার সাফা করা হয়েছে। আরবিতে যদি তার জীবনী পড়া জানো, হাদিস শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি নিয়ে আলোচনা করা হয়েছে। ওই আলোচনা জিন্দেগি ওখান তাকায়ও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খন্দকের সময় সারা সাহাবায়ে কেরাম হলে যখন কইলা, যার মাল যে পরিমাণ আছে আমি নবীজিরা তো আনিয়া তুমি দেও চাইন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরো এই পরিমাণ কোনো মাল ছিল না, আপনার সুই কাপড় সেলাই করার সুই পর্যন্ত আনিয়া সমস্ত সামান গর্তাকি আনিয়া, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অন্ধ ছিলা, তার মা কইলা, বাবারে বৃদ্ধ মা গরত হইয়া তোমার আওলা দখল গরত হইয়া গর্তাকি সারা বস্তু যে তুমি দিলা রায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, যে আপনার সামান পাত্রের মধ্যে চাউল রাখা আসলো, গম রাখা আসলো, ও পাত্রের মধ্যে পাথরের দানাগুলা বালির দানাগুলা তুলিয়া থো। আমার মা অন্ধ মানুষ, আতাইতে আতাইতে চাউল আর বালির ডিফারেন্স কোনো সময় বুঝ পাইতা রায়, গম আর আটা আর বালুর মধ্যে ডিফারেন্স বুঝ পাইতা রায়। আমার মায় যেন বুঝতে পারেনি কোন আটা বালির পরিবর্তে আটা হো। সুবহানাল্লাহ। বুঝ পাইছেন নি? নিজের মা গরো তুইয়া সমস্ত মাল ইসলামের রাস্তাত বন্টন করতে রাজি। আইজ আমার গরো আমার বাই ফার্স্ট দেখাই, আমার চাচাও ফার্স্ট দেখাই, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষে বাজার করতে পারে না, আর আমি আমার দামি দামি কাপড় দিয়া, দামি দামি বাইক দিয়া, দামি দামি অল্টো দিয়া আমার ছেলের সমাজও চলাফেরা করাইয়ার, কিয়ামতের দিনে একজন এতিম আর মিসকিনে যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করিলায়, পৃথিবীর কোনো বেঠা নাই ওই মামলার বিরুদ্ধে লড়িয়া তোমার বেহেশত নিতে পারবো? শোনার ক্ষমতা আছে ভাই? ক্ষমতা নাই। ওই যে লকডাউনও গেল,
কত মাদ্রাসার মধ্যে দেখলাম এতিম মিসকিন ছাত্র মিসকিন হলে খান্দা খাটি করে, কত স্টুডেন্ট হল বাড়ির যাওয়ার মতো পয়সা নাই, কত আওলাদ হলে খান্দিতা বাড়ির যাইতা, কত মাদ্রাসার মধ্যে খবর লইয়া দেখা যায় আওলাদ হল বাড়ির যাওয়ার জায়গা পর্যন্ত নাই। তুমি চাচা পয়সাওয়ালা হয়েছো, বাই পয়সাওয়ালা হয়েছো, ওই চাচার ঘরে বাই যদি মা না থাকে, বাবা না থাকে, তুমি এতিম মিসকিন বাই চাইয়া ইগুরে এতিম আর মিসকিন মনে করিয়া তারে মাদ্রাসাত বসাইয়া রাখিও না। কারণ কত ছেলে আর মেয়ে বাড়ির যাইতা মা হইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ির যায় না, বাবা হইয়া ডাকিবার জায়গা না পাইলে বাড়ির যায় না, মাদ্রাসার মধ্যে দিন থেকে খাটায়। ওই যে মাদ্রাসার যারা মেহনত করে এদেরকে তুমি ওই হুজুর অকলোর কাছে খবর নেও, কত আওলাদ অকলে দিনে রাইতে মাদ্রাসার মধ্যে চকুর পানি ফালাইয়া খানতেন। এখন গো আল্লাহ, আমার বাবারে সম্পদ না দেওয়ার কারণে, মারে সম্পদ দেওয়ার না কারণে আমি আওলাদে দামি দামি কাপড়ের পিস লাগাইয়া পড়িতাম পারি আর না। জানিয়া রাখি যতটা এতিম আর মিসকিন হকলর চকুর ফানি জবিন ফরব, কিয়ামতের দিন তুমি ধনী ব্যক্তি, ওই এতিম মিসকিনের জবাব যত সময় দিতে পারতাই নাই। আল্লাহ ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এরা এতিম মিসকিনদেরকে খানি দেয় নাই আর 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা এদের ইবাদত থাকা সত্ত্বেও জাহান্নামে দিলাম। নাউযুবিল্লাহ। তাই এতিম মিসকিন দেখলে এর মায়া করো, মহব্বত করো। তোমার বাতিজা হলে কি হলো, তোমার গাঁর পাড়াপড়শি হলে কি হলো, তোমার ছেলের মতো তারে বাবার জবাব তুমি দাও, যাহাতে তোমার ছেলেও যদি মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া না করে, ওই এতিমে যদি তোমার জন্য দোয়া করে, কে জানে যদি ওই দোয়াটা কবুল হয়ে যায়, দুনিয়ার দিন থেকে তাকে কিয়ামতের দিন থেকে বিনা হিসেবে জন্নত যাইবা। দূরে কই সুবহানাল্লাহ। তাই এতিম আর মিসকিন হলরে টেলাওয়ালা রিকশাওয়ালা মানুষের সাথে ভালো ব্যবহার করো। এদেরকে দেখিয়া শরীরে এলার্জি শুরু হয় না জানি, কোনো গরিবর ফুয়া মেট্রিকো লেটার লাগাইয়া ফার্স্ট হলে তুমি কুটিপতির পরে এলার্জি শুরু হয় না জানি, কোনো গরিবর ফুয়া যদি আপনার হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিয়া যদি চাকরি পায় তোমার এলার্জি শুরু হয় না জানি, কোনো গরিবর ফুয়া যদি আলিম বনে যায়, দেওবন্দ ফার্স্ট করিয়া যদি বালা কোনো বক্তব্য দেনওয়ালা আলিম বনি যায়, মাদ্রাসার মুহাদ্দিস বনি যায়, হেড মৌলানা বনি যায়, তুমি বাইসাবার এলার্জি শুরু হয় না জানি। যদি বুধবাও তোমার এলার্জি শুরু হয়ে যায় তাহলে খাওয়াইয়া কোনো লাভ নাই, সুলকেয়া লাভ নাই, এলার্জির ট্যাবলেট খাও। এলার্জির ট্যাবলেট খাইলেও যদি বেমার না কমে, যার বিরুদ্ধে তোমার যারা খাওয়ানো এলার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সোজা সমাধান। যদি বুধবাও এলার্জি শুরু হয়ে গেছে গিয়া খাওয়াইয়া লাভ নাই, তো জায়গা গাও ট্যাবলেট খাও, ট্যাবলেটে খাওয়া মানে যার কারণে এলার্জি শুরু হয়েছে তার কাছ থেকে দোয়া নেও, সমাধান। তাই প্রত্যেকজন মানুষে এতিম মিসকিন করে মায়া করেন, মহব্বত করেন। এরা তো মা বাপ টাকিবার ইচ্ছা আছে না? আর যারা মা বাপ হিনো না, এরা হইতে পারবা যে মা বাপের মর্যাদা কিটা। কারণ বাপ তো এমন এক জিনিস, ছোটবেলা আপনার সারা আশা ভরসা বাপে ফুরাইছে, মানুষ নাই কেন? হ্যাঁ, মা তো এমন মা, আপনি খাওয়াত বইছেন, মা উফাস গরব বাপে যদি চাউল আনতে নাও পারে, মায়ে না খাইয়া তালো খান গুড়িয়া থই দে আর খালি হান্ডি লইয়া বইয়া মায়ে খাইবা, এর নাম তো মা না। তো ওই ছেলের মা নাই, বাবা নাই, তোমার এলার্জি শুরু হয়েছে, এখানে ইগু তো আলিম হয়েছে, তুমি তার লাগি দোয়া করতায়, ইগু চাকরিজীবী হয়েছে, তার লাগি দোয়া করতায়, একে ছোটোবেলা বহুত কষ্ট হচ্ছে। এখন আমরা এক খাসলতে গু আছে, আমরা কুটা দেওয়ার মতো গরম। এখন যদি বেটা পড়িয়া যদি মাস্টার হয়ে যায়, আল্লাহ তার আর মাত মাতরে নিকে তো আমার ঘরে খাইয়া বড় হইল, ওইল নি খাম এখন আর ওইছে নি, আর ইগুর মাত মাতছিল নিকে তো সারাদিন থেকে আমরা ঘরে খাইলো, খাইয়া এখন হে আলিম হয়ে গেছে। ওই একটা জিনিস আমরা এলার্জি আছে জানি। তাই আমার ডিসিশন হইল গিয়া, যার বিরুদ্ধে আর কারণে তোমার এলার্জি শুরু হয়েছে, ট্যাবলেটেও যদি কমে না, তার কাছ থেকে দোয়ানো এলার্জি সমাধান। তাই আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খানি দাও, খানি দেও, এরা খাইতো, তার হক তোমার বাড়ি। তুমি কুটিপতি হইছো তাতে কি হয়েছে? তোমার সারা সম্পত্তি তারা দিবার কথা আল্লাহ এখন না কইছে নি কথা ওখানে মাতই কোনো সারা আল্লাহ কইছে নি সব দিলেই তাই? জমিনে 40 মন দান পাইছো সব দিলেই তাই আল্লাহ কইছে নি? না, তার হক যেগুলো আছে ওগুলো হিসাব করে দাও। এইভাবে যদি আপনি একটা সমাজও একটা গরিবরে যদি সরকার থেকে লইয়া এমএলএ মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদে যদি দায়িত্ব নিত গিয়া, সমাজও কোনো গরিব থাকলো নিও নে ভাই, মাত্র হকমাত খান কোনো গরিব থাকলো নিও নে। যেমন ওখান রাজ্যেশ্বরপুর পঞ্চম না চতুর্থ আপনারা কইছেন,
তৃতীয়, ও এলাকার যদি কোনো গরিব ভাই থাকে, কোনো বোন থাকে, স্বামী মারা গেছেন, এখন আপনারা কইবাতে বইন গুরু দুইটা কি ফরর ভাই থামো যায় এখানে শরীয়তে কর একজন বোনের যদি স্বামী মারা যায় অসুবিধা হননি আপনারা? একজন স্ত্রীর যদি স্বামী মারা যায় তার দায়িত্ব নিত তার গার্জেন্টে যদি দায়িত্ব নেবার কেউ না থাকেন তে এর দায়িত্ব খেয়ে নিত সরকারে, আপনার মেম্বারে যদি গাঁয়ে নিত, গাঁওয়ালায় যদি না পারেন গাঁর কমিটি যারা আছে কমিটিয়ে নিত, কমিটি যদি না পারে তো এই বেটির দায়িত্ব নিত মেম্বার সাহেব যদি না পারেন পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তার দায়িত্ব ইয়া থাকলো, তান দেশের জনগণ খে অভাব। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ে কইসলা যে যদি তান জমানাত কোনো সুর ধরা খাইলে তাই হইতা সুরের হাত কাটিও না, ও দেশের বাচ্চার হাত কাটো। বুঝা গেছে নি? তান দেশ কোনো সুর যদি ধরা খাইতো কইতা সুরের হাত কাটিও না, ও দেশের বাচ্চার হাত কাটো। কেন? এমন বাচ্চা থাকতে তো চুরি করার কথা না। তাই তো আজ পর্যন্ত মানুষে হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের মতো খলিফা তুকায়, হযরতে আবু বকরের মতো খলিফা মানুষে তুকায়। এরপরে যদি কেউ না লইন তে আমার বইনে ফর্দার সহিত মানুষের বাড়ি কাজ করতে পারবো, কোম্পানির জব করতে পারবো, টিউশনি করাইতে পারবো, চাকরি করিয়া তাই ফেট ফালিতে পারবো। শরীয়তে পূর্ণাঙ্গ ইজাজত দিছে। রাড়ি হয়ে গেছো আর শরীয়তে কর না, তুমি বই রইতায় ইচ্ছা যদি তাকে আরেক স্বামীও গ্রহণ করতে পারবাই। শরীয়তে এই পারমিশন তোমারে দিয়া দিছে, কারণ তোমার জীবনযাপন তুমি পালন করিয়া যাইতায়। একজন পুরুষও সেই বিবাহ করার পরে যদি স্ত্রী মারা যায় আর এখন স্ত্রী বিবাহ করো, এই বেটি থাকা সত্ত্বেও যদি বুধবাও তুমি গুনার দ্বারা দিয়ে যারা গিয়া স্ত্রী ইজাজত লও, তুমি সাথী করো, ওখান শরীয়তে তোমারে কইয়া দেয়। এখন কইবা তুই কেন শুনেন কিছু বনি না সৈন্য নি কইবা বাবা তাই আমরা খাম হারাইয়া দার গিয়া তাই করিও না, কইয়ার না যে আরেক বেটি বিয়া করতাই কথা কইয়ার না। কিন্তু আছে নানি বহুত বাইয়াইতে বিবাহ করিয়া গুনাহ করার যায় মাতো না, খানে বহুত বনিতে সাথী করিয়াও জিনা করার যায় না। তাই শরীয়তে কর যদি বুঝবাও তোমার স্বামী মারা গেছে, তুমি গুনাহ দেইবাই গিয়া আরেকজন স্বামী গ্রহণ করো, হরুতার বাসাইয়া তোমার জিন্দেগি তুমি বাঁচাইও না। তাই খোয়াদ আসলাম এতিমান মিসকিন হল মাল আমরা হক যেগুন আছে এগুন দিমু ইনশাআল্লাহ। জাকাতর মাল যেগুন আছে, ফিতরার পয়সা যেগুন আছে এগুন আমরা দিলাই। শুধু জাকাতর মাল নাই, এমনকি ইন্টারেস্টের পয়সা সেগুন আনা সোয়াবর নিয়তে এগুন দিলাইতাম। এখন আমরা ইন্টারেস্টের পয়সা এগুন দিয়া বড় টানাটুনি করি। আমার একদিন এক মানুষে কইসল হুজুর ইন্টারেস্টের জকাতর পয়সা এগুন মসজিদও লাগানি যাইজ আছে। এখন আমার তো জিকার করিল আপনি আমি মুফতি নেয়ার বাদে হুজুর বাদ জাকাতর পয়সা তো মসজিদও লাগার কথা না, যাইজ না। খালি জাকাতর পয়সা মিসকিনের হক মিসকিনে পাইতো। আর হারাম টাকা দিয়া কখনো কোনোদিন মসজিদ বানাইবা না, এই মসজিদও কোনোদিন শান্তি পাওয়া যায় না, খালি ফিতনা থাকে। নম্বর 2, নবীজি ফরমাইন হারাম খাইয়া কোনো মানুষের দোয়া করলে 40 দিন পর্যন্ত এই মুসলমানের দোয়া কবুল হয় না। নম্বর 3, কোনো মুসলমান যদি হারাম খাইয়া যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, নামাজ আর রোজা কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরাম ফরমায় ওই মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে হালাল আর মিসকিনের হক। নম্বর 2, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার পুরুষ সকল, মুমিন পুরুষ সকল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমাদের চৌকর হেফাজত করো। কেন হয়েছে জানুন নি? একমাত্র গুনার থাকি দিনার থাকি তোমারে বাঁচাইতে করিয়া। আজ আমরা এই জিনিস নাই তারা দিনাই। প্রথম কইছি, শেষ করিলাম মাত্র 20 মিনিট আছে ইনশাআল্লাহ। প্রথম কইছি বিবাহর ক্ষেত্রে যুবজন গার্জেন খেখে আসুন দেখি হাত তুলো চাই, গার্জেন যারা সাথী করিলাইছো দেখি হাত তুলো চাই। ও বুধবাইছি আমি ডরাই জানি খাইল কিরা ফুয়া কই নিতে পারে বিয়া দিলাইতে, তো বিয়া দিতে নানি ফুয়ার বউ দেখতে নানি কিতা কত ওয়ামা আল্লাহ ফুয়ার বউ ভাইতাম না তিনশা ভাইতাম কত ওয়ামা আছে, কিন্তু সময় তো আমরা বিবাহ দেই না। তাই প্রত্যেকজন মানুষে সময় মতো নিজের সন্তানকে বিবাহ দিতাম, তখন ফুয়া দিনার থাকি বাঁচিব, ফুরি দিনার থাকি বাঁচিব। আর যুব সমাজের খেদমতো এখানে আরো ধরিয়া যাইয়ার
আমার গালি দেও আর আমার বিরুদ্ধে সমালোচনা করো, আমার কোনো অসুবিধা নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার যেটা ছাড়াও কোনো অসুবিধা নাই। মগর তোমার ফটোর লগে কোনো গানডে এড করিও না, তোমার ফটোর লগে কোনো অবৈধ বেগানা নারীর ফটোরে এড করিও না, তোমার পিকচারের লগে কোনো গান, কোনো বেগানা পুরুষের নাচ আর ড্যান্সে তুমি আপনার এড করিও না। তুমি কোনো গানর, কোনো শরীয়তর কোনো তিলাওয়াত বা কোনো কনসার্ট, কোনো শের, কোনো নাতর লগে কোনো ড্যান্সর গান বাজনারে তুমি এড করিও না। কারণ নবীজি ফরমাইন কোনো মানুষ যদি মারা যায় আর তার গুনাহ যদি জমিনও থইয়া যায়, যেমন কোনো মানুষে যদি গান বাজনা করিয়া থইয়া যায়, যেমন কিছু কিছু অভিনেতা হল আসেন, এরা জমিনের মধ্যে যদি অভিনয় করে আর অভিনয় করার পরে যদি এরা মারা যায়, তে এরার অভিনয়গুলা মানুষে দেখবো না নি? বাসাই আমার বাসাই শেষ করি দিয়া, অভিনয়গুলা মানুষে দেখবো না নি? এখন মারা যাওয়ার পরে যদি একজন মানুষের খারাপ খামগুলা মানুষের জমিনও দেখে, তে ই মানুষকে কবর গিয়াও শান্তি পাইব নি? তাই তো নবীজি ফরমাইন, যুব সমাজ তুমি তাহলে যুব সমাজ ইসলামের মেরুদণ্ড, এমন কোনো খাম, এমন কোনো আমল জমিনও তুমি করিও না যে আমল আর যে খামর কারণে তুমি মারা যাওয়ার পরেও মানুষে তোমার গান বাজনা, তোমার ফটোর মধ্যে গান লাগাইয়া, এমনকি তুমি মারা যাওয়ার আগে ওই স্ট্যাটাস খান তুমি জমিনের মধ্যে লাগাইয়া যাইও, আমি যদি কোনোদিন মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার ফটোর মধ্যে মৃত মানুষের আমার ফটো খান তোমরা শেয়ার না করিয়া, আমার ফটোর মধ্যে গান বাজনার আওয়াজ না লাগাইয়া, তোমরা আমার কথা স্মরণ করিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আমার লাগি তোমরা মাগফিরাতের দোয়া করিও। ও কথা খান মারা যাওয়ার আগে যদি তুমি যে লাইন ফর মানুষের কাছে পৌঁছাইয়া যাইও, নতুবারে যুবক কত মানুষ মারা যায়। গতকালকে দেখলাম আমার একজন বন্ধু, তার আগামী খাইল তারপর আপনার আপন বাইর বিয়া, সকালে ঘর থেকে বারইল, গায়ে হলুদের পাঞ্জাবি বাজার থেকে আনার লাগিয়া আল্লাহর বন্দারে নাফ বিকাল বেলা ঘুরিয়া আইতে এক সাইডে ভাই আর এক সাইডে আল্লাহর বন্দার লাশ বাড়িতে ঢুকলো। নাউযুবিল্লাহ। কোন সময় এখানে তুমি মারা যাইবাই, কোন সময় এখানে তুমি মরবাই, পৃথিবীর কোনো মানুষে জানে না। তাই তো তুমি মারা যাওয়ার আগে তোমার ফটো তুমি তুলো, তোমার ফটোর মধ্যে কোনো গান বাজনা তুমি এড করিও না, তোমার ফটোর মধ্যে তোমার জিন্দেগির মধ্যে ইলা কোনো আমল তুমি করিয়া যাইও না। মারা যাওয়ার পরে অগুন দিয়া মানুষে তোমার আপনার আলোচনা করতো, তোমারে স্মরণ করতো, ওলা খাম তুমি করো, তুমি এমনভাবে কোরআনে করিম তিলাওয়াত জমিনে করিয়া যাও, মানুষে তুমি মারা যাওয়ার পরে তোমার ফটোর দ্বারে দিয়া তোমার তিলাওয়াতের সুর শুনিয়া যদি চকুর ফানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি একটা বার তুলে হাত তুলা মারিয়া দোয়া করিয়া কয়, গো আল্লাহ, তোমার বন্দা তো তুমি পছন্দ করছো, জমিন থেকে নিয়ে গেছো, ইগু জমিনও থাকতে বড় সুন্দর করে তিলাওয়াত করতো, বড় সুন্দর করে মানুষের লোকে ব্যবহার করতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো মানুষে স্বইচ্ছায় তার তারিফ করিয়া যায়, প্রশংসা করিয়া যায়, 10 জন মানুষে যদি স্বইচ্ছায় তার দিল থেকে যদি ওই মানুষের ব্যাপারে প্রশংসা করিয়া যায়, আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই মানুষের জন্য দিব। সুবহানাল্লাহ। হে রাজ্যেশ্বরপুরের যুবক, পাও খানা গাইয়া দাও, তোমার পায়ে হাত রেখে জোড় হাতে হাত রেখে ভিক্ষা চাইয়া যাইয়ার, তোমার ফটো তুমি তুলো, ফটোর মধ্যে কোনো গান বাজনা তুমি এড করিও না, তোমার ফটোর মধ্যে কোনো বেগানা নারীর তুমি কোনো সময় এড করিও না, কোনো দিন কোনো গান বাজনারে কোনো নাটকরে তুমি শেয়ার করিয়া যাইও না, কোনো বেগানা নারী অকলর ফটোরে তুমি কোনো সময় শেয়ার করিয়া যাইও না, কোনো ফিল্ম বেঈমান মুরতাদ অকলর ড্যান্স অকল তুমি শেয়ার করিয়া যাইও না। কারণ তোমার শেয়ার করার কারণে যত ফ্রেন্ড হকলে যত মুসলমানে দেখবা, আর তুমি যখন কবরের মধ্যে যাইবা, কবর হুতার লগে লগে তোমার তো গুনার জিন্দেগি, তোমার নেকা আমলের জিন্দেগি বন্ধ হয়ে যায়। কিন্তু যে গুনার প্রচলন তুমি জমিন করিয়া গেছলাই, ওই গুনাহ যখন মানুষে জমিন করব, সারা গুনাহ তারা করিয়া যতক্ষণ গুনার বাকি হইবা, এর থাকি ডবল গুনাহ আযাব তোমার কবর দেওয়া হইব। নাউযুবিল্লাহ। ইলাওয়াত রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা হল কবরের মধ্যে আরামে সহিত ঘুমায়, ওই সময় এখানে রহমতের ফরিস্তা হল না গিয়া দুজকের ফরিস্তা হলে দুজক থাকি বেড়িয়া ডান্ডা হল লইয়া জন্নতি মানুষ সকলের জন্নত থাকি তুলিয়া ডান্ডার বাইরানি যখন শুরু করেন, ওই সবাই এখানে নাফরমান হলে জিকার হয় না, গো আল্লাহ, এত আরামে কবরের মধ্যে ঘুমাইলাম, জীবনেতে কোনোদিন কোনো কষ্ট দিলাই না, আজ কবরের মধ্যে ঘুম থাকি তুলিয়া
কোন কারণে দুজখের ফেরেশতা হল দিয়ে আপনি আমাদেরকে এত আযাব দেয় ওই সময় খানো আল্লাহর রহমতের গজবের ফেরেশতা জবাব দিবে হে নাফরমান দুনিয়ার জমিন ও গুনার প্রচলন তুমি জমিন করিয়া আইসলাই বেগানা নারী অখলরে তুমি শেয়ার করিয়া আইসলাই বেগানা নারী অখলর ফটো তোমার ফটোর লোক এড করিয়া তুই আইসলাই আইজ অবুক জায়গার যুবকে অবুক জায়গার পুরুষ হকলে তোমার ফটোর মধ্যে এই সমস্ত লাগাইয়া গানের কনসার্ট লাগাইছে এই জন্য আল্লাহ তোমার কবর আযাব দেবানি লওয়ার হও নাউযুবিল্লাহ তাই যুব সমাজ হুশ করো আর ঘুমাইবার সমানে একদিকে বেঈমান মুরতাদ হকলে দিন মিটাইবার চক্রান্ত করের একদিকে উলামায়ে কেরাম হকলে ব্যান্ড করার চক্রান্ত চলে একদিকে মাদারিস মাসাজিদ কিলা ধ্বংস করা যায় ওই বেঈমান হকলে বারবার রাষ্ট্রসংঘ নাম দিয়া মুসলমান হকলে কিলা ধ্বংস করা যায় এইভাবে চক্রান্ত করি হাজারো লক্ষ লক্ষ মাসাজিদ মাদারিস ধ্বংস করা হলো পৃথিবীর রাষ্ট্রর কোনায় কোনায় খবর লও ওই চীনের খবর লও কত মুসলমানদের জীবিত অবস্থায় হল্লা জব করিয়া 10 টাকা উতরাইলে আপনার আগুনের মধ্যে তেলর মধ্যে দিয়া কত মুসলমান নারী আর পুরুষ সকলের বাজি করার কত নারী জাতির ইজ্জত মুসলমান নারী জাতি সকলের ইজ্জত নিলাম করা হর হে যুবক তোমার কি একটা বার লজ্জা লাগে না শরম লাগে না যদি এই মুহূর্ত যদি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায় তুমি কি মনে করছো তোমার নবী তোমারে পরিচয় দিবা কখনো না কোনো সময় তোমার নবী তোমারে পরিচয় দিতে নাই যত সময় পর্যন্ত নবীর লগর তাআল্লুক আর সম্পর্ক নবীওয়ালা দিন তোমার জিন্দেগীর মধ্যে পাওয়া যাইতো না অত সময় পর্যন্ত নবী যে কিয়ামতের দিন তো তার আযিমর ছায়ার তলে তুমি জায়গা পাইতে না এখন নাউযুবিল্লাহ তাই তো যুব সমাজ বেঙ্গালুরু থাকো চেন্নাই থাকো মুম্বাই থাকো কত যুবক ঘর থাকি যায় আর চেন্নাই থাকি আইতে সময় ডেড বডি ঘুরিয়ায় কত মানুষ সৌদি আরবের মধ্যে যায় বাড়িখানা পর্যন্ত ডেড বডি ঘুরিয়ায় না তোমার কি শরম লাগে না ওই কোম্পানির মধ্যে যখন তুমি জব করো চাকরি করো তোমার দিল ওখানে আরশে আযিমত হইয়া যাও যদি হঠাৎ কোম্পানির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে আল্লাহর কুদরতিয়াতে যদি তোমার আল্লাহ হেফাজত না করে একটা বার হোসেন পৃথিবীর কোনো মানুষে তোমার হেফাজত করতে পারবো কখনো পারতো না তাই তো সময় থাকতে আল্লাহর দিকে তুমি আল্লাহর সামনে দাবিত হও সময় থাকতে আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া তুমি আল্লাহর ডাক দিলাও কারণ আমার আল্লাহ ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা হে আমার বান্দা আমার গোলাম তুমি যত গুনাহ করো যত সগীরা গুনাহ করো যত কবিরা গুনাহ জবিরের মধ্যে তুমি করো আমি আল্লাহ তোমার গুনার ভয় চাই নাই একটা বার আমার সামনে খানো মাথা নত করিয়া তওবা করিয়া তোর জিন্দেগীর মধ্যে তুই ওয়াদা বুদ্ধইয়া গো আল্লাহর জীবনে গুনাহ করতাম নাই আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার দিয়া তোর জীবনের গুনারে মাফ করিয়া দিয়া ওই খাতার মধ্যে যে খালি জায়গাগুলা বাড়াইব আমি আল্লাহ রহমত দিয়া তোর খাতাগুলা ভরপুর করিয়া রাখমু কও সুবহানাল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা কারণ আমি আল্লাহ তাআলার এক নাম গফফার আর এক নাম রহমান আবার মতো দয়ালু আমার মতো মেহেরবান আমার মতো রহমান ওয়া রহমতওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো খোদা নাই কও সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মানুষই আস্তা কিয়া নিজের গুনার উপরে তওবা করিয়া আল্লাহর কিলা পাওয়া যায় এই মেহনত করব ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আবার হুজুর আই গেছেন উস্তাদে মুহতারাম এসে গেছেন তাই আমি হুজুরকে বসাইয়া আমার এই নসিহত লম্বা করার মানে সাহসে কুলার না তাই প্রত্যেকে আমি গুনাহগারের লাগি দোয়া করবা দেশ ও জাতির লাগি দোয়া করবা গোটা উম্মতে মুসলিমার লাগি দোয়া করবা আল্লাহ তাআলা আপনার আমার ইখওয়ান গুনাহ থাকি বেশি বেশি আমলের তৌফিক তৌফিক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আপনার জন্য তো টুকরা খানো ভইয়ারে দয়াল একজন যুবক হল নজওয়ান হল মুরব্বী সাহেব হল দাড়ি বাগনা মুরব্বী হল লইয়া উলামায়ে কেরাম হুফাজিনে কেরাম হল লইয়া আমি গুনাহ করে আতন ফাদিছি আল্লাহ আমাদের পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আমরা হাজিরিন জামাতের খবর আল্লাহ এই ফরাশুনার খবর নিয়া নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বালিগা তাকিল এখন পর্যন্ত গুনাহ করতে কম করি তাই আল্লাহ আল্লাহ কত গুনাহ করলাম জানিয়াত না জানিয়াত দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ আল্লাহ একটা বার যদি তা গুনাহ জমিন বাস্ট হইত মানুষের সমাজে কোনোদিন আমরা জায়গা দিল না রে আল্লাহ আপনি জানিও আমাদের গুনারে লুকাইয়া রাখছো আল্লাহ আমাদের জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি জমিন দিও না ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে ডায়াবেটিস প্যারালাইসিস ক্যান্সারের মতো বেমার দিও না আমাদের গুনার কারণে বড় বড় বিপদ আপদের মধ্যে আমাদেরকে মুক্তলা করিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দাও এই জমাত অনেক হাসি করবানাই বাবাও নাই আল্লাহ কবর তুই আইসি মা কিভাবে আসুন জানি না মাঘ মাইয়া শীত ঠান্ডার দিন মা বাবাই কমল উরুক করে না উরুক করে তোরা আওলাদর গার মধ্যে ঠান্ডা রাখি জীব জানি আওলাদর গার মধ্যে কম্বল দিতে আজকে ঠান্ডার দিন হোক আর কবরের মধ্যে পানি থাকুক আর না থাকুক আমার কবরবাসী মায়ের বাবা আমার মায়ের বা কোন হালত আছেন জানি আর আপনার কবরবাসী মায়ের বাবার কবর আসেন তো রহমতের জারি বরসাও তাহাদের কবর খানাইতের জন্য তোর গাড়া বানাও যারা জমিন আছেন হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ
ওই দুনিয়ার জমিনে যাদের মার বাবা আছেন আল্লাহ আমাদের মায়ের বাবার ছায়া খান্তা দীর্ঘজীবী করি আমরা মাথার উপরে রাখিয়ে আল্লাহ আপনার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরের খানদানের চিন্তা মুর্দারে ভাগ ফরমাও ইয়া আল্লাহ দেশে বিদেশে পাড়ে জঙ্গলে আল্লাহ মুসলমান আওলাদ সকল রুজি রোজগারের মধ্যে আছেন দয়াল আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কত মুসলমানে ফোন করিয়া দোয়ার দরখাস্ত করেন দয়াল বিদেশের জমিনে আপনি ছাড়াই তার কোনো ভরসা নাই কোনো আশা নাই আল্লাহ ইতারে জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল দিদারা মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ওই মুসলমানের জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও तमाम जहानों में आदल इंसाफ कायम करिया दे तमाम जहानों मसाजिद मदारिस मकाती और हिफाजत फरमाओ उलमा इकराम और हिफाजत फरमाओ अल्लाह আমরা মানুষ বানাইয়া আমরা যত উস্তাদ মুহতারাম হল জমিন থেকে চলে গেছেন তাহাদের অবদান আমরা কোনোদিন ফাউরিতাম ফারতাম আল্লাহ তান্তান কবর খানাইতে জান্নাতের বাগ বানাও যারা জমিন আসন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও সাইরা তরিকার বুজুর্গানে দিন আখরাত দরজাতে বুলন্দ ফরমাও ইয়া রহমান রাহিমিন দুনিয়া আখিরাতের হর বাহলাই দি মাল ফরমাও দুনিয়া আখিরাতের হর বুরাই থেকে আমাদের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বতনি বেমার আছে প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক রোগী হল আছেন তামামর হালত রহমার করম ফরমাও আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি না লায়ক মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার সমস্যা থেকে হেফাজত করিয়া আমি গুনাহ কাটে মকসুদ মন্দির পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার ওই জমিন থেকে একদিন যাইবু গিয়া কোন দিন যাইমু কোন হালত যাইমু জানি না রে দয়াল যেদিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবা গুনাহ থেকে পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার ফড়াইয়া নবীর সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ওহে নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকাইয়া দুআর হাদিন ইয়া শোভা মুনা খান্দি ترى يرى معبود الله شبه خرمافي وربنا تقبل صلاتنا وسلامنا إلى روضة نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم